হ্যালো গাইস, ইটস শাহিদ। ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা এসেছি ম্যাসেঞ্জার ড্যামে, যেই ম্যাসেঞ্জার ড্যামটি তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই ম্যাসেঞ্জার ড্যামটি, আর চারি সাইডে তোমরা যদি দেখো ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা পাহাড় দেখতে পারবে। এই দেখো আমার এখন পিছনে দেখতে পাচ্ছ, তাও পাহাড়। আর এইদিকে আমাদের দেখো ক্যাম্পে বাসটা লাগিয়ে দিয়েছে। আর এখানে সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা, এখানে নাস্তাটা তৈরি হচ্ছে। তো নাস্তাটা তৈরি করার পরে আমরা খেয়ে দিয়ে আমরা এদিকে ওদিকে বেরোবো ঘুরতে। তো পেটে কিছু না পড়লে তো এদিক ওদিক যাওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব বন্ধু লোকগুলো আছে। তো এটা আমাদের টিম, এগুলো নিয়ে আমরা বেরোবো। ওপর দিয়ে কি সুন্দর পাখি, তো কত সুন্দর লাগছে, উড়ে চলে গেল এই দিক দিয়ে। দেখো এখন আমরা যাচ্ছি উপরের দিকে, ওই ড্যামের উপরে উঠবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা সব আচারের দোকান, এই সাইডটাই সামনের সাইডে এখনো দোকান পাকান ভালোভাবে খুলে নেই। তো আমরা ড্যামের উপরে উঠবো, উপরে উঠে এসে তারপর আমরা নিচে আসবো। নিচে এসে এখানকার কি পরিস্থিতি দেখবো। এই দেখো আমাদের দিকে তো কুয়ো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো এখনো ম্যাসেঞ্জারের এই ঝাড়খণ্ডে এখনো কুয়ো চালু আছে। কুয়ো থেকে এরা জল তুলছে ড্রামে করে, দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে এরা। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। আমরা ম্যাসেঞ্জার ড্যামের ওপরে আমরা উঠতে চলেছি এখন। ভাই যারা ভাই বলে না যে এখানে তোমার আদিবাসীর খুবই উৎপাত, এখন পর্যন্ত তোমার 7টা বাজতে চললো কোনো আদিবাসী বা এরকম কোনো সিন ক্রিয়েট হয়নি যে আমাদেরকে ডিস্টার্ব করতে এসছে বা কোনো কিছু হয়েছে। এখানে একদম সব এখন পরিষ্কার, এখন ট্যুরিজম এলাকা হয়ে উঠছে, ওই জন্যে সব কিছু এখন সরিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো। আর পুরো একদম সেইভাবে সুন্দর করে সাজিয়ে গড়িয়ে তুলছে। আর এই দিক দিয়ে ওঠা যায় পাহাড়ে, ঠিক আছে। আমরা এইদিকে এখন যত সম্ভব যাবো বা এই দিকে যাবো। তো আমরা এরা বলছে এই দিকে যাবে, এই দিকটাই যাবে। তো চলো যাওয়া যাক, ড্যামের ওপরে আমরা উঠবো। ভাই এখানে এসে এত দারুণ লাগছে না, কি বলবো, একদম মৌসাম। আর এখানে বাড়িটা দেখছো, এই বাড়িটা তো সেই সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো ওরা পাকামো করছে, বাড়ির ওপরে বলে যাবে তাই বলছে। আর আমরা এখন চলে এসেছি সামনের দিকে, দেখো কি সুন্দর দৃশ্য ভিউ। এই দিক দিয়ে আমরা এই সাইডে যাব, দেখবো এই দিকে। ভাই এখানকার শুধু তুমি একটা ভিউটা শুধু দেখো, দেখছো নদী ভাই। আর এইদিকে তোমার বোট রাখা আছে, এই সাইডে তোমার বোট রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আরে পাহাড় ঘুরে আসে, এখানে একটা বোটও রাখা আছে ভাই, এখানে একটা বোটও রাখা আছে, এই দেখো। আর এখানে এরা চলে এসে ভাই এই জায়গাটা এসে এত সুন্দর লাগছে না, কি বলবো, অসাধারণ। এখানে যে বোর্ডগুলো রাখা তোমরা দেখতে, সামনের দিক দিয়ে গিটার হাতে করে একটা লোক নিয়ে যাচ্ছে, গিটার ঘাড়ি করে নিয়ে যাচ্ছে। ওই লোকটা বলছে যে কি এগুলো তোমার 100 টাকা করে আর 200 টাকা করে। তোমার সামনে একটা আইল্যান্ড আছে, এই দেখো এখানে জুম করছি, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি পাচ্ছ। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার পুরো আড়ালে এই সাইডটায় এই আইল্যান্ডে নিয়ে যাবে। ভাই আমার কথাও বেরোচ্ছে না ভাই, এত আমার সর্দি লেগেছে, কি বলবো। ঠান্ডাতে মুখে একদম হাওয়া আসছে, আরে হাওয়াতে ভাই কথা বলা যাচ্ছে না, নাকে পুরো ঠান্ডায় ঢুকে যাচ্ছে। আর এরা এখানে এসে ফটো খিচতে এরা ব্যস্ত। আর গাইজ আমরা পাহাড়ের উপরে উঠবো, সামনে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে টপে তোমরা দেখতে পাথর আছে উপরে, দেখো যেখানে তোমার পতাকা উঠছে ছোট ছোট, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ওই জায়গাটায় ওই টপে উঠবো, বা আরও অন্য সাইডে পাহাড় পর্বত আছে, ওই দিকটা আমরা উঠবো। তো তোমরা দেখো আর উপভোগ করো এই ব্লগটা। আর এখানে অনেকজনই আসা যাওয়া করছে এখন। গাইস তোমরা যদি এই ম্যাসেঞ্জার ড্যামে আসতে চাও তাহলে এটা তোমার ঝাড়খণ্ডের দুমকা জেলার মৌরক্ষী নদীর ওপরে অবস্থিত। এইদিকে দেখতে পাচ্ছ এটা মৌরক্ষী নদী, আর এই নদীটার উপরে এই বাঁধটি অবস্থিত। আর এখানে কিছু এখানে দিয়ে রেখেছে হয়তো কিছু কারণের জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় একটা লোহার কোনো কিছু ইমারত তৈরি করা আছে। এটা কি হয় আমি জানি না, যে সামনের দিক থেকে ভিউটা কেমন হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালোভাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, আর পেছনে সূর্য আছে ভাই, ওই জন্য আরও ভালো লাগছে। সানলাইট একটু আগে সূর্যটা উঠলো, উদয় হলো। আর এই দেখো আমাদের যে বাসটা লাগিয়েছে যেই জায়গাটায়, ওইটাও তোমাদেরকে দেখাবো। এই জায়গাটি ঠিক এই জায়গায় রাখা আছে, এই দেখো আমরা দেখতে পাচ্ছ আমার আঙুলের সামনে, এই দেখো এই বাসটা আমাদের। আর এইটা তোমার ম্যাসেঞ্জার ড্যামের কন্ট্রোল রুম, যেখান থেকে ম্যাসেঞ্জার ড্যামের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু এরা খুঁটিনাটি দেখে, সব ড্যামের লোকজন পাঠায় দেখতেই থাকার। আর এই দিক দিয়ে দেখো জলটা তোমার এই দিক দিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে, এদিক নদীটা দিয়ে।
এই দেখো এই দ্বীপটা তোমাদেরকে অত তখন ভালোভাবে এই দিকটা থেকে আসছিল না, এখান থেকে ভালোভাবে দ্বীপটা আসছে না। এই দেখো এই দ্বীপটা এখানে, এই দ্বীপটা নিয়ে যাওয়ার কথা বলছিল সেই লোকটা। আবার উঠবো এই পাহাড়ের উপরে, আর সব এরকম কোথায় গেল আর সবাই ছিল। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই দেখো ভাই আমাদেরকে নিয়ে আসতে নিয়ে আসতে ভাই পুরো 2 কিলোমিটার হাঁটালো। হ্যাঁ আর এ বলছে টপে আমাদেরকে ওঠাবে। হ্যাঁ আর এখন পর্যন্ত ভাই এখনো যেতে পারেনি আমাজন জঙ্গলের কোন উপরে বলে ওঠাবে, মানে আগে এসেছে, এর আগে এসেছে, এখন আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে সামনের দিকে রাস্তা, সামনের দিক দিয়ে রাস্তা। তোমার তো 10 থেকে 12টা রাস্তা শুধু পার হয়ে গেলাম উপর দিয়ে ওঠার, তার রাস্তা বলে সামনের দিকে আছে, সামনের দিকে আছে, কি করবো বলো? আর এই দেখো পিছনে আমাদের এখানে নদী আছে, আর এখানে সব টাইমে ফটো ক্লিক এর। এই যে আমি সোহেল গেলাম আই। তো গাইস আমরা আস্তে আস্তে একদম চলে আসলাম ওখানে। ওপরকার যে পাহাড়টা তোমরা দেখতেছো সেই ওপরকার যে পাহাড়টা আমরা আঙুলের ঠিক সামনে, সেই পাহাড়টায় ও বলে ওঠাবে। তো চলো আমরা যাই। আর পিছনে সব ছেলেপেলেগুলো পিছনে আছে, ওরা ফটো তুলতে ব্যস্ত। আমরা আগে উঠে বসে থাকবো বা ঘুরে টুরে আবার নেমে চলে আসবো, ওরা আবার যাবে। ভাই প্রচণ্ড খিদে পেয়েছে, এখন তোমার খাবার রান্না হয়ে গেছে কিন্তু যেতে পারছি না। এখন চলে এসেছি 1/2 কিলোমিটার বা 2 কিলোমিটার, আমরা ঘুরে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা আছে এই দিক দিয়ে, আর এখনও ওরা এসে পৌঁছায়নি। এই দেখো ভাই এখানে এসে তো পুরো একদম অ্যাডভেঞ্চারস হয়ে গেল এই দিনটা, একদম মরার আগ পর্যন্ত মনে থাকবে। কি জঙ্গলের মধ্যে দিয়ে ঢোকাচ্ছে দেখো, সামনে দেখো ওরা, পিছনে একটা ভাই আছে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখো এখানে সামনে দেখছো পাহাড়, সব কাটা পাথর, এখানে সব বড় বড় পাথর দেখতে পাচ্ছ। আর কি সুন্দরভাবে জলগুলো এই দিক দিয়ে বয়ে যাচ্ছে, এই দেখো এই দিক দিয়ে চলে যাচ্ছে। আর ভাই এই জায়গাটা এতটা সুন্দর না কি বলবো, বলে বোঝাতে পারবো না। হাই গাইজ, খুবই, হ্যাঁ তুমি তো আসছো, তো এতটা সুন্দর ভাই কি বলবো, সেই সুন্দর ভাই, অসাম, মাইন্ড ব্লোয়িং। আর পিছনে দেখতেছো সূর্য, আরো দারুণ লাগছে ভাই। সকালবেলা যেই সূর্যটা উঠলো না সেই সময়টা ভাই এত সুন্দর লাগলো কি বলবো। এদিক দিয়ে বলে একটা ঝর্ণা আসে, এদিকের একটা আদিবাসী ছেলে বললো, তো দেখা যাক। কিন্তু এদিকের আদিবাসী ছেলেগুলো খুবই ভালো, প্রচণ্ড ভালো ভালো ভদ্রভাবেই কথা বলছে আমাদের সঙ্গে, কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু করছে না আমাদের সঙ্গে, খারাপ কোনো কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। রোদটা ওঠার পর হালকা ঠান্ডাটা একটু কমলো না, তো এত ভাই হেলো কাঁপানি ঠান্ডা ছিল ভাই কি বলবো। তো চলো আমরা কোন দিকে যাবো, কোথায় যাবো বল, কোথায় যাবো বল? ওই 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 উপরে উঠতে পারবো তো? আয় 1/2 ঘন্টা তো সময় লাগবে, 1/2 ঘন্টা সময় তো হয়ে যাবে। এখন গাইদের সামনে কিছু বলছো না, এখন তো খিদের লেগে এখন যাবো না। গাইজকে এখন বলে দিলাম আমি এটা গোপন তথ্য। হ্যাঁ বল দিল, তো কি আছে, কোনো ছুপানো কিছু নেই, কোনো কিছু কথা বলতে মনে থাকে না, বলতে পারি না তোমাদেরকে। ফটো প্লিজ। তো এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা উপরে দিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছি। পুরো আজকের এই সিনটা পুরো অ্যাডভেঞ্চারস হয়ে গেছে। সামনে কিছু লোক আছে যারা রান্না করছে, তোমাদেরকে দেখায় হালকা। এই দেখো এখানে রান্না বান্না করছে যারা এখানকারই আদিবাসী অঞ্চলের সব লোকজন, কিন্তু খুবই ভালো ব্যবহার করছে আমাদের সঙ্গে। তো দেখো এই দেখো সামনের দিকে আমরা, এই সামনের পাহাড়ের দিকে আমরা এগোবো। আমাকে সামনে দে, তো তোদের সবাইকে আসবে। হাই ভাই দেখো, ও ভাই এই দিক দিয়ে রাস্তা আছে, পুরো উপরে টপে উঠবো, এই দিকেও যেতে পারি। চলে আয়, আর একটু আছে, আয় 1/2 ঘন্টা তো লাগবে। আবার ঘুরে তো যেতে লাগবে 1 ঘন্টা লাগবে। আপনার বাড়ি কোথায়? এটাই ভাই, এখানে যদি পুষ্পা 3 মুভি শুট হয় না, একদম কি বলবো, চন্দন কাঠটাই শুধু নেই, তাই জঙ্গলে পুরো একদম ভরপুর। এখানে করলে ভাই একদম সেই হবে, সেই লেভেলের। কিন্তু ভাই দেখো এখানে জঙ্গল কেটে মেটে সব আদিবাসীদের কুড়ে ঘরগুলো হচ্ছে। আর এখন আমরা
উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা অনেক দূর চলে এসেছি ভাই, সত্যি কথা বলতে ভাই 5 কিলোমিটার তো পারি হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই সত্যি আমরা কোন দিক দিয়ে এসেছি আমাদের ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু পিছন দিক দিয়ে আমরা এসেছি এটাই জানি, এই রাস্তাটা ধরে এসেছি। তো আমরা অনেক উঁচুতে কিন্তু এখন উঠে পড়ছি, তোমাদেরকে নিচু নিচু লাগছে, যত পরে যাবো নিচু নিচুই তোমাদেরকে লাগবে, কারণ আমরা উঁচুর দিকে আমরা এগোচ্ছি। সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ঘর টাইপের আছে, এই দেখো, যার ঘরের উপরে না এখানে দেখো ভাই চালও নেই ভাই, দেখো গাছের নিচে, এই দেখো গাছের নিচে এখনো মানুষ থাকে, এইরকম মানুষ এখনো ভাই বেঁচে আছে, যারা ঘরের চাল পর্যন্ত আজ পর্যন্ত করেনি যারা, ঠিক আছে, এই দেখো ঘরের চাল পর্যন্ত করেনি, আর এরা তোমার এই জায়গাটায় থাকে, এরকম ভাবে রান্না বান্না করে আর এই জায়গাটায় থাকে। দেখো ভিডিও না করার কি আছে, করতে হবে, করতে এসেছি। হাঁপিয়ে গেলাম, উঁচুতে কিন্তু উঠেছি আমরা, দেখো সেই নিচুর থেকে আমরা উঁচুর দিকে উঠতে আছি কিন্তু উঁচু শেষ হয় না, এই দিক দিয়েও আরও যেতে হবে আমাদেরকে উপরের দিকে। তো ভাই এখন ধকলটা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে, খুবই কষ্টকর হয়ে পড়ছে ভাই, দেখছো ঝুঁকে ঝুঁকে ভাই হাঁটছি, ঝুঁকে ঝুঁকে ভাই হাঁটছি, আর এরা তো গল্প গুজবে একদম ব্যস্ত, হাসি খুশিতে আসছে, আর ভাই ফাটছে আমার একদম। তো গাইস এখানে আমরা রেস্ট নিচ্ছি, নূরজাহান তো একদম বসে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ সাইডে, হাঁপিয়ে গেছে পুরো একদম ভাই, ওপরে তো এসছি, আর একটা নিঃশ্বাসটাও ভাই কম কম লাগছে, হাওয়াটা হালকা, আমি যেটা বলছিলাম আও ভাই কোথায় কোথায় দিয়ে উঠছি গো আমি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকই উপরে উঠে পড়ছি, এই দেখো, আর উপরেও তোমার মাথার আছে, তাহলে কত উপরে উপরে তোমার আদিবাসী গুলো থাকে, কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি, একটু আছে, এই দেখো যাচ্ছে, দেখো কিভাবে যাচ্ছে, দেখো ভাই দেখছো, তাহলে আদিবাসীদের কিরকম অবস্থা হয় ভাই, ভাই তুমি একবার ভাবো। শোনাটা বল কি বললি বল। এখানে আমার 7 বছরের অভিজ্ঞতা আছে। তো দেখতেছ এখানে ওর 7 বছরের অভিজ্ঞতা আছে, আসো আসো আমরা নিজেই বুঝতে পারছি না, রাস্তা তো আছে কিন্তু রাস্তাগুলো কোথায় যাচ্ছে, এই যে আমি বুঝতে পারছি এই রাস্তাটা আমি এসেছি, এই রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে অ্যানাকন্ডা বেরিয়ে এসেছিল, আমরা কালকে দেখছিলাম। আমার ফাটছে রে, আর তুই এখন ভাই রাস্তা হারিয়ে ফেলে এখন দেখো ম্যাপ দেখতে হচ্ছে, ম্যাপ একটু পরে পরে দেখো ম্যাপ বের করলো, আমাদের গাইড 7 বছরের অভিজ্ঞতা আছে, এখন ম্যাপ দেখতে হচ্ছে ওকে আমাদেরকে নিচে যাওয়ার জন্য, এখানে এসে দেখছি আর রাস্তা নেই, রাস্তা শেষ, এখানে দেখো আমাদের প্লেয়ার বসে আছে, পা হাঁটু টেটু একদম শেষ। তো এবার তোমাদেরকে নিচে এখন চূড়ায় উঠিনি রে, চলে এসেছি এখন চূড়ায় ওঠেনি, চলে এসেছি, এবার ডান দিক যেতে হবে, ডান দিক, ম্যাপে দেখা যাচ্ছে ডান দিক, সামনে আছে ম্যাসেঞ্জার ফরেস্ট আছে, প্রায় কত কিলোমিটার আমি দেখছি, কত কত কিলোমিটার তাতে বা দেখিনি, আমার 100 মিটার 200 মিটার হবে ওদিকে ঘুরতে হবে, ভুললাম না ভাই, কিলোমিটার ভাবো, হ্যাঁ এই রাস্তা, এটা দেখো ভাই আমার 7 কিলোমিটার চলেছি, ঠিক আছে, এই রাস্তাটা পাই গেলি শেষ, 10,031 স্টেপস আমাদের হয়ে গেছে, বাস তোমার এমনি পাওয়া যাবে, আর এই দেখো এখানে বাস, এখানে লেগে আছে, আমরা এখন নিচে যাবো, আবার এদিক এই দেখো আমরা ব্রিজটা আছে, ব্রিজটার ওই দিক দিয়ে যেতে যেতে ওই দিক দিয়ে রাস্তা আছে, 8 কিলোমিটার 9 কিলোমিটার ঘুরে আমরা এখানে আসছি টপে, টপ তো ওই দিকে আরো আছে, আরো উঁচুতে, ঠিক আছে, আর এখান থেকে ভাই ভিউটা শুধু দেখো, আর এই জায়গাটা আমাদের গাড়িটা আছে, তোমরা দেখতে পারবে না কিন্তু আমাদের গাড়িটা আছে ভাই, আর ভাই এরা দেখো সবাই চাষাবাদ করে, এখানে দেখেছো ধানের ক্ষেত, এই সাইডে ছোট সময় চাষ করেছে, তো সবাই নিজের নিজের জীবনযাপন করে খাওয়া পৌঁছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ আমরা এই বাঁধটার এই নিচের দিকে আছি, যেখানে তোমার বড় বড় পাথর আছে, এদিকে পানি একদমই শুকনো, একদম পানি নেই, আর সামনে আমাদের বাস আছে কিন্তু কোথায় আছে দেখতে পাওয়া যাচ্ছে না, তো চলো আমাদের বাসের দিকে এগোই, আমরা উল্টো দিকে চলে এসেছি ভাই, একজনের চক্করে দেখো পিছনে আছে দেখো গাইড, জুতিয়া গাইড, দেখতে পাচ্ছ আমরা খেতে লেগেছে, এদিকে সব বসে পড়েছে সবাই,
এই দেখো খেতে লেগেছি, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখন দেখতে পাচ্ছ এখানে চিকেন, এখানে রাইস, আর এখানে আছে তোমার পাঁপড়, আর এখানে আছে তোমার একটা চাটনি। তো এগুলো আমাদের পিকনিকের আজকের আইটেম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাস্টে বেলা এখানে মিষ্টি দেবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ভাই সকালবেলা এসে ভিডিও বানিয়ে গেছি, তো খুব ভালো কাজ করছে মনে হচ্ছে। এখন দেখো প্রচুর পরিমাণে ভিড়, এই ভিড়ের মধ্যে ভিডিও বানানো খুবই মুশকিল হয়ে পড়ে। আর এই সাইডে দেখো বোটগুলো চলছে। গাইস আমরা যখন পাহাড়ে উঠেছিলাম তখন তোমার এই সাইডে একটা দেখতে পাচ্ছ যেখানে পাহাড়টা শেষ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু শেষ না, এদিকে রাস্তা আছে। রাস্তার মোড় দিয়ে আমরা গিয়ে এই দিক দিয়ে উঠে 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 তোমার এই দিক দিয়ে যেতে যেতে এই দিক দিয়ে আমরা নেমেছি। এখানে দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে আমরা নেমেছি। এখানে তোমার 10-12 কিলোমিটার হয়ে গেছে। যাবেন না তোমার যে পোস্টারটা আছে ওইটা হাতে ধরে তোমার ফটো তুলবে। দেখো তোমরা এই সাইডে ক্যামেরাম্যান আমাদের, আর এইদিকে আমাদের কম্পিউটার সেন্টারে গ্রুপ ফটো চলবে তোলা। এখানে কত লোক এখানে চান করছে দেখো দেখো। আর এই সেই তোমার ড্যাম। গাইজ এখন বাজে 4:10 আর আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকের রকম আমাদের ব্লগটা এখানে এন্ড করছি, মিলছে আর একটা পরবর্তী ব্লগে। আর তোমার ভাইকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।